গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমরা গতদিন ম্যাথমেটিক্যাল পেজ নাম্বার 116 এবং 17 করেছিলাম, যেখানে কিছু আমরা এমসিকিউ এবং কিছু যোগ করেছিলাম, সময়ের মধ্যে যোগ করেছিলাম। তো আজকেও আমরা যোগ এবং বিয়োগ দুটোই করব, ঠিক আছে? এগুলো সময়ের যোগ। আগের দিন আমরা বিভিন্ন ঘড়ির বিভিন্ন সময় নির্দেশ করা ছিল এবং সেই সময়ের সঙ্গে কোনো একটা সময় দেখা গেল 20 মিনিট বা 30 মিনিট বা 25 মিনিট এগুলো যোগ করেছিলাম। যোগ করার পরে কোনো কাজের সময় উল্লেখ করা ছিল, সেই কাজটা এক্স্যাক্টলি কত সময় শেষ হচ্ছিল সেই সময়টা আমরা নির্ণয় করেছিলাম। আজকে আমরা যে যোগ বা বিয়োগগুলো করবো সেগুলো বিভিন্ন সময়ের যোগ, কোনো ঘড়ির সময় নয়। দেখা গেল আমাকে বলে দিল যে 2 ঘন্টা 10 মিনিট এবং 3 ঘন্টা 15 মিনিট যোগ করলে কত হয়, বা দেখা গেল এরকম অঙ্ক থাকলে 4 ঘন্টা 20 মিনিট থেকে 2 ঘন্টা 5 মিনিট বিয়োগ করলে কত থাকে। এই রকম সময়ের মধ্যে ঘন্টা এবং মিনিটের মধ্যে আমরা যোগ এবং বিয়োগ করব, ঠিক আছে? তো ঘন্টা এবং মিনিটের মধ্যে যোগ বিয়োগ করার আগে একটা জিনিস আমরা করে শিখেছিলাম যে যখনই আমরা যোগ অঙ্ক করছিলাম, তো যখনই আমাদের মিনিটের ক্ষেত্রে যোগফলটা 60 হয়ে যাচ্ছিল, তখনই আমরা সেই 60 মিনিটটাকে কি করছিলাম না, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা হয়, সেই জন্য সেই 60 মিনিট সময়টাকে আমরা ঘন্টায় 1 যোগ করে দেব। কারণ 60 মিনিট সমান 1 ঘন্টা, সেই জন্য ঘন্টাতে আমাদের যত সময় হচ্ছিল তার সঙ্গে 1 যোগ করে দিয়েছিলাম ওই 60 মিনিটের বদলে। তো এখানেও আমরা যখন যোগ করব, তখন আমরা যখন মিনিটে 60 বা 60 এর বেশি আসবে, তখন আমরা কি করব না, মিনিট থেকে 60 মিনিট সময়টা আমরা নিয়ে নেব ঘন্টাতে। তাহলে ঘন্টাতে তখন আমরা 1 ঘন্টা অ্যাড করে দেব। আর যদি মিনিট 60 থাকে তাহলে তো 60 মিনিট নিলাম, তাহলে মিনিটে কিছুই থাকবে না। আর যদি মিনিটে 60 এর বেশি হয়, তখন 60 মিনিট নিয়ে নেওয়ার পরে যেটুকু পড়ে থাকবে সেটা মিনিটে থাকবে, ঠিক আছে? তাহলে আমি একটা উদাহরণ দেখাই। সাপোজ কোনো একটা দুটো সময় যোগ করে আমাদের কাছে আসলো ঘন্টাতে 2 ঘন্টা আর মিনিটে সাপোজ 80 মিনিট। তাহলে 80 মিনিট মানে 60 এর বেশি, তাহলে এটাকে আমরা লিখব এরকম, যখনই 60 এর বেশি আসবে তখন আমরা এটাকে লিখব 60 প্লাস কত বেশি, 60 প্লাস 20 মিনিট। এবারে 60 মিনিট যে সময়টা, এইটাকে আমরা নিয়ে নেব ঘন্টার মধ্যে, কারণ 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে আমাদের ঘন্টাতে অলরেডি 2 ঘন্টা আছে, আর 60 মিনিট যখন ঘন্টাতে চলে আসবে তখন 1 ঘন্টা অ্যাড হয়ে যাবে, তার মানে 2 এর আগে হয়ে যাবে তখন 3 ঘন্টা, আর মিনিটে থাকবে 20 মিনিট, ঠিক আছে? এরকম করে আমরা লিখব। তো যেরকম আসবে সেরকম ভাবে আমরা লিখব। তো এখানে ঘন্টাকে আমরা ঘর দিয়ে প্রকাশ করব, মিনিটকে মাইনাস বা পুরো সবটুকু আমরা লিখতে পারব। দেখো যেহেতু যোগ আমরা আগের দিন করেছি, তো আজকে আমি বেশি যোগ করব না, আমি জাস্ট একটা দেখাবো, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই করবে। পেজ নাম্বার 118 তোমরা প্রত্যেককে বই বের করে দেখো। এক দাগে আছে 5 ঘন্টা 20 মিনিট, এর সঙ্গে যোগ করতে হবে 1 ঘন্টা 50 মিনিট। ওকে, তাহলে আমরা যদি যোগ করি, তাহলে প্রথমে আমরা মিনিটগুলোর যোগ করব, তারপরে ঘন্টা যোগ করব। মিনিটের কোনো যোগ এক্সট্রা যোগ ঘন্টায় আসবে না, ঠিক আছে? মিনিটটা মিনিটে শেষ, ঘন্টাতে ঘন্টায় শেষ। তাহলে 50 এই 0 0 5 আর 2 হয়ে গেল 7, এখানে লিখলাম মিনিট, 5 আর 1 হয়ে গেল 6। তাহলে যোগফলটা হলো 6 ঘন্টা 70 মিনিট। তাহলে মিনিটটা খেয়াল করো, এখানে মিনিটটা কিন্তু 60 এর বেশি চলে আসে। যখনই 60 এর বেশি আসবে তখন আমরা কি করব বললাম, ঘন্টাটা প্রথমে রাখলাম 6 ঘন্টা, মিনিটটাকে আমরা 60 প্লাস দিয়ে লিখব। তাহলে 70 60 থেকে কত বেশি 10 মিনিট, তাহলে 60 প্লাস 10 মিনিট, এরকম লিখলাম। এইবার এই যে 60 মিনিট, এই 60 মিনিট মানে 1 ঘন্টা, তো সেই 1 ঘন্টা কিসের সঙ্গে যোগ হবে, ঘন্টায় অ্যাড হয়ে যাবে। ঘন্টায় এখন হয়ে যাবে 6 এর একে 7 ঘন্টা, আর মিনিটে হয়ে যাবে 10 মিনিট, ঠিক আছে? তো তোমরা একবারে এটা থেকে এটাও এই লাইনটাও লিখতে পারো। তোমরা যদি মনে করো যে আমি যে 70 মিনিট মানে 60 প্লাস 10, এই যে এটা দেখাচ্ছে, যদি তোমরা নিজে নিজে মনের মধ্যে মনে মনে হিসাব করে নিতে পারো যে 70 মানে 60 প্লাস 10 মানে 60 মিনিট নিলে আর 10 মিনিট থাকবে। তো সেই 10 মিনিট লিখে দেবো, আর 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 6 আর 1 7 ঘন্টা। তোমরা এখান থেকে একবারে ডিরেক্ট এই লাইনগুলো লিখতে পারো। আবার যদি মনে করো এটা দেখিয়ে লিখবে, সেটাও লিখতে পারো। ওকে, কোনো ব্যাপার নেই। তারপরে আমি 4টে আছে, আমি আরেকটা 3 দাগটা দেখাচ্ছি। 3 দাগে দেখা আছে 3 ঘন্টা 35 মিনিট, আর যোগ করতে হবে 2 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, তাহলে প্রথমে মিনিট 5 আর 10 এর 0, হাতে থাকে 1, 4 আর 5 আর 3 কত 8, মিনিট হলো 80, দিকে ঘন্টা 3 আর 2 কত 5 ঘন্টা 80 মিনিট। তার মানে 80 মিনিট মানে কি, 80 মানে 60 প্লাস 20, যদি 60 মিনিট 60 থেকে অবশ্যই 60 থেকে বেশি 20 বেশি, তাহলে
সেই যত বেশি সেটা আমি লিখে দিলাম 20 মিনিট এক্সট্রা লিখে দিলাম। আর 60 মিনিট মানে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা এদিকে 5 ঘন্টার সঙ্গে অ্যাড হয়ে কত হয়ে যাবে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা 20 মিনিট। তারপর আমি এটা কিন্তু একবার লিখে দিলাম। তুমি এটার মধ্যে যদি কিন্তু আমি এখানে লিখে নি মাঝে একবার। তোমরা যদি মনে করো লিখবে লিখতেও পারো, যদি এরকম মনে মনে হিসাব করতে পারো তাও লিখতে পারো, যেটা তোমাদের খুশি সেটা তোমরা করো। ওকে, এবার আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে একই জিনিস, আমরা ঘন্টা মিনিট আমাদের দেওয়া থাকবে, ঘন্টা মিনিট থেকে মিনিট বিয়োগ হবে, ঘন্টা থেকে ঘন্টা বিয়োগ হবে। কিন্তু যদি কোন সময় বিয়োগের ক্ষেত্রে আমরা কি একটা জিনিস জানি যে সব সময় বিয়োগ বড় জিনিস থেকে ছোট জিনিসই বিয়োগ করা যায়, ছোট থেকে কিন্তু বড় জিনিস বিয়োগ করা যায় না, তাই না? কোন সময় দেখা গেল একটা বিয়োগ এরকম দেখা গেল আসতে পারে যে সাপোজ 5 ঘন্টা 10 মিনিট, এর থেকে বিয়োগ হবে 2 ঘন্টা 30 মিনিট। মনে করি এরকম একটা বিয়োগ আসবে, তখন আমরা কি করব? বিয়োগ ঘন্টা থেকে ঘন্টা, মিনিট থেকে মিনিট বিয়োগ করতে ঘন্টাতে দেখা গেল উপরে 5 নিচে 2, ঘন্টাতে বড় জিনিস থেকে ছোট জিনিস বিয়োগ করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মিনিটের ক্ষেত্রে কি আছে, উপরে 10 নিচে 30, 10 এর থেকে 30 বিয়োগ করা যায়? 10 এর থেকে 30 বিয়োগ করা যায় না, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা দেখো মিনিটটাকে আমরা বড় করে নেব। কিভাবে বড় করব? মিনিটের সঙ্গে আমরা এক্সট্রা 60 যোগ করে নেব। ঠিক আছে, মিনিটের ক্ষেত্রে আমরা 60 যোগ করে নেব। যখনই আমরা 60 যোগ করে নেব তখনই আমরা এটা কি হয়, তখন অবশ্যই 10 আর 60 70 হয়ে গেল, তার মানে তখন এটা 30 এর থেকে বড় হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে 60 ই কেন যোগ করছি, আমরা 10 15 20 তে যোগ করতে পারতাম। 60 এই জন্য যোগ করছি, যখনই আমি 60 যোগ করব, আমি তো এমনি 60 যোগ করতে পারি না, আমাকে এই অঙ্কের মধ্যেই থাকতে হবে, আমি বাইরে থেকে কোনো সংখ্যা এক্সট্রা নিয়ে আসতে পারবো না। তো এই যে 60টা যোগ করলাম, এই 60 কোথা থেকে আনছি? এই 60 মিনিট মানে আমরা কি জানি 1 ঘন্টা। একটু আগে আমরা যোগের ক্ষেত্রে কি করছিলাম, যখন মিনিটের ক্ষেত্রে 60 বেশি হয়ে যাচ্ছিল তখন, বা মিনিট যখন 60 এর বেশি চলে আসছিল তখন সেই 60টাকে আমরা ঘন্টাতে নিয়ে যাচ্ছিলাম। তো এবার ঠিক উল্টোটা হচ্ছে, এবার আমরা মিনিটের ক্ষেত্রে বিয়োগ করার সময় মিনিটের কম হচ্ছে, তো সেই জন্য আমি 60 এক্সট্রা নিয়ে আসছি মিনিটের সঙ্গে যোগ করার জন্য। তো সেই 60টা কোথা থেকে আসছে না, এই ঘন্টা থেকে। আমরা এই যে 5 ঘন্টা আছে, এই 5 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে মিনিট হিসাবে আমরা 60টাকে অ্যাড করে দিচ্ছি। তাহলে এখানে 5 ঘন্টার বদলে 1 ঘন্টা কমে যাচ্ছে, তো এখানে 5 কেটে আমরা এখন 4 ঘন্টা লিখে দেব। বুঝা গেল? তাহলে আমরা 60টা কত থেকে নিলাম, এই ঘন্টা থেকেই নিচ্ছি, এই ঘন্টা থেকে 1 ঘন্টা নিলাম, 1 ঘন্টা মানে সেটা 60 মিনিট, সেই 60 মিনিট আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের এখন হয়ে গেল 70। ঠিক আছে, এখন 70, আগে 10 ছিল আর 60 অ্যাড করে দিলাম, তো হয়ে গেল 70। তাহলে আমরা এখন বিয়োগ করব এই 70 থেকে 30, তাহলে দেখো বড় হয়ে গেল, নিচে ছোট হয়ে গেল। এবার কিন্তু বিয়োগ করা যাবে। আর এখানে তো উপরে এখনো বড়, 5 এর বদলে 4 লিখলাম, তাও কিন্তু উপরে বড় থাকলো, নিচে ছোট থাকলো। তো যখনই এই রকম বিষয় আসবে, মিনিটের ক্ষেত্রে যখন উপরে ছোট আসবে, তখন আমরা ঘন্টা থেকে 1 ঘন্টা নেব, সেই 1 ঘন্টাটা মিনিটের ক্ষেত্রে 60 মিনিট হিসাবে অ্যাড করে দেব, তাহলে মিনিটটা উপরে বড় চলে আসবে। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা করলে আর তোমার জিনিসটা ক্লিয়ার হবে আমার কাছে। দেখো প্রথমটা একটা আছে 7 ঘন্টা, মিনিটে দেখো কিছু নেই, নিচে বিয়োগ করতে বলছে 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, তাহলে উপরে 7 ঘন্টা মিনিটে কিছু নেই, আমি এখানে মিনিটে 00 মিনিট লিখতে পারি। ঠিক আছে, কিছু নেই মানে এবার বিয়োগ করবো, দেখো সেই একই নিয়ম চলে আসলো, উপরে 0 নিচে 20 চলে, উপরে ছোট নিচে বড়, বিয়োগ করা যাবে। তাহলে আমি কি করব, মানে এখানে আমরা 60 অ্যাড করে দেব, প্লাস 60 ছোট করে লিখলাম। ঠিক আছে, এবার এই 60 আর আগে কত ছিল, 0 ছিল, তাহলে 0 আর 60 হয়ে গেল 60 হয়ে গেল। ঠিক আছে, তাহলে নিচে 20 বড়, নিচে উপরে বড় চলে যাবে, বিয়োগ করে দেব। কিন্তু এই যে 60 আমি আনলাম, এই 60 কি করে আনলাম, মানে এখানে এই 7 ঘন্টা ছিল, এই 7 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে নিয়েছি, নিয়ে সেই 1 ঘন্টা মানে 60 মিনিট, সেই 60 মিনিট আমরা মিনিটে অ্যাড করেছি। তাহলে এখানে এখন 1 ঘন্টা কমে গেল, তাহলে এখানে 7 এর বদলে এখন হয়ে গেল 6। এবার আমরা বিয়োগ করব, এখানে উপরে 60 নিচে 20, তাহলে 0 2 বদলে 6 হবে 4 হলো, মিনিট হয়ে গেল 40, আর ঘন্টা তো হয়ে যাবে উপরে 6 নিচে 1 বদলে 6 হবে 5 হবে। তাহলে আমাদের বিয়োগ হয়ে গেল 5 ঘন্টা 40 মিনিট। ওকে, বিয়োগটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। দেখো 2 দাগ দেখো, 5 ঘন্টা 20 মিনিট,
বিয়োগ করছি 2 ঘন্টা 40 মিনিট। তাহলে আবার সেই আগের মতোই সেম কেস, উপরে ছোট নিচে বড়, মিনিটের ক্ষেত্রে তাহলে উপরে আমি কি করব না 60 অ্যাড করব প্লাস 60, তাহলে কত হচ্ছে 60 আর 20 হয়ে গেল 80। ঠিক আছে, এখানে আমরা 80 নিচ্ছি। বা এটাকে তোমরা এরকম হলো এই মিনিটটা ছোট করে এরকম 20 প্লাস 60 সমান 80 মিনিট, এরকম লিখতে হবে। যেরকম তুমি লিখবে মানে এই 60টা তোমাকে অ্যাড করতে হবে, উপরে ছোট ছোট করে লিখে নেবে। ঠিক আছে, তাহলে উপরে 80 হয়ে গেল, কিন্তু এই 60 অ্যাড করতে কোথা থেকে না এই 5 ঘন্টা থেকে, তাহলে এই 5 ঘন্টা থেকে 1 ঘন্টা কমে এখানে এখন 4 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার বিয়োগ করছি 0 4 কত হলো 8 হবে, 4 হলে 40 হলো মিনিটে, আর এদিকে 2 কত হলো 4 হবে 90 হলো, 2 ঘন্টা 40 মিনিট। ওকে, এরপরে দেখো আরেকটা দেখাই 8 টাকা, সরি 8 টাকা 5 টাকা দেখো কি আছে 8 ঘন্টা আছে, মিনিটে কিছু নেই, 0 মিনিট আমরা দিতেই পারি, কোনো অসুবিধা নেই। বিয়োগ করতে হবে 6 ঘন্টা 55 মিনিট। একই রকম মিনিট উপরে ছোট, তার মানে এখানে আমরা 60 অ্যাড করে নেব, হয়ে গেল টোটালি 60 হয়ে গেল। এখানে 60 অ্যাড করলাম মানে ঘন্টা থেকে 1 মিনিট 7 হয়ে গেল। তাহলে 55 থেকে 60 বিয়োগ করে 60 থেকে 60 থেকে 55 রাস্তা চলে 0 হয় 5 হলো 10 হয় 10 হয় 5 হলো 5 আর 1 6 মিলে গেল, তাহলে এখানে 5ই থাকলো 5 মিনিট, বা আগে একটা শূন্য দিতে পারো, দিও কোনো অসুবিধা নেই। 6 কত হলো 7 হবে না 1 হলো, তাহলে 1 ঘন্টা 5 মিনিট, এটা হলো বিয়োগ। ওকে, এরপরে আরেকটা দেখাই তোমাদের 8 দাগটা, 6 দাগের আর 6 দাগটা যোগ আছে, 8 দাগটাও যোগ আছে, কিন্তু 6 দাগ আর 8 দাগে যোগ করলে কি আমরা এর আগে যোগ করেছিলাম দুটো করে যোগ করছিলাম, এখানে 6 আর 8 দাগে কিন্তু 3টে করে যোগ হয়। ঠিক আছে, তো একই রকম যোগের কোনো অসুবিধা নেই, আমি তাও 8 দাগটা আমি দেখিয়ে দিচ্ছি। 7 দাগটা একই রকম বিয়োগ আছে, 3 4 বিয়োগ আছে, তোমরা নিজেরা এগুলো করবে আশা করি। 8 দাগে দেখো 3টে সংখ্যা আছে, প্রথমে 3 ঘন্টা 20 মিনিট, তার নিচে আছে 2 ঘন্টা 26 মিনিট, তার নিচে আছে 2 ঘন্টা 18 মিনিট। ওকে, তাহলে আমরা যোগ করি, প্রথমে মিনিটগুলো যোগ করব। 8 আছে 14 4 আছে 1 1 আর 2 2 আর 2 4 4 আর 2 6 64 মিনিট, ঘন্টাতে 2 আর 2 4 4 আর 3 7 7 ঘন্টা। তাহলে মিনিটে 60 এর থেকে বেশি হয়ে গেল, 64 না 60 এর থেকে বেশি হলে কত বেশি 4 বেশি, তাহলে 4টা লিখে দিলাম, আর 60 মিনিট চলে আসবে মানে 1 ঘন্টা, তাহলে এখানে 7 ঘন্টাতে 7 আর 1 হয়ে যাবে 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা 4 মিনিট বা 8 ঘন্টা 04 মিনিট যেটা খুশি লিখতে পারো। ওকে, এরকম ভাবে 6 দাগটাও যোগ আছে, তোমরা নিজেরা করবে। আরেকটা দেখো এরপরে যে 3টে কথায় লেখা অঙ্ক আছে, এগুলো যোগ এবং বিয়োগের মাধ্যমে সমাধান করতে হবে। তো প্রথম যে দুটো আছে 13 এবং 14, এই দুটো যোগের মাধ্যমে সমাধান করতে হবে। ঠিক আছে, এই দুটো এরকমই 3টে করে সময় দেওয়া আছে। দেখো প্রথমে 13টা আমি একটু পড়ে লিখে দেবো, কি লেখা আছে হচ্ছে বাবার অফিস যেতে রিকশায় 45 মিনিট, ট্রেনে 2 ঘন্টা 10 মিনিট এবং বাসে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তাহলে বাবার অফিস যেতে মোট কত সময় লাগে, তাহলে 3টে সময় 45 মিনিট সময় যেটা রিকশায় লাগছে, ট্রেনে লাগছে 2 ঘন্টা 10 মিনিট, আর বাসে লাগছে 1 ঘন্টা 15 মিনিট। 3টে সময় পর পর লিখবো, আমরা লিখে জাস্ট যোগ করে দেবো। ওকে, দেখো আমি কিভাবে লিখে দিচ্ছি। 45 মিনিট প্রথমে আছে, 45 মিনিট লিখলাম। এবার আমরা বাঁ দিকে ঘন্টা লিখে ডান দিকে মিনিট লিখতে, এখানে তো কোনো ঘন্টা নেই, তাহলে আমরা এখানে 0 ঘন্টা বলে লিখতে পারো। ঠিক আছে, 0 ঘন্টা 50 মিনিট, ট্রেনে লাগছে 2 ঘন্টা 10 মিনিট, তাহলে ঘন্টাতে আমরা লিখবো 2 আর মিনিটে লিখবো 10। তারপরে আমরা লিখবো যেটা বাসে লাগছে 1 ঘন্টা 15 মিনিট। এবার এই 3টে টাইম আমরা অ্যাড করে দেব, তাহলে কত হচ্ছে 5 আর 10 এর 0 হাতে থাকছে 1 1 আর 1 2 2 আর 1 3 3 হচ্ছে 7, তাহলে 70 মিনিট, আর ঘন্টা হচ্ছে 2 আর 1 3 ঘন্টা। তাহলে 70 মানে 60 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, কত বেশি 10 বেশি, সেই 10 এক্সট্রা আমরা মিনিটটা লিখে দিচ্ছি এখানে,
আর যে 60 মিনিট মানে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা 3 এর আগে 4 হয়ে যাবে এখানে, তাহলে টোটাল সময় হয়ে যাবে 4 ঘন্টা 10 মিনিট। তাহলে আমাদের এই অঙ্কগুলোর জন্য উত্তর লিখতে হবে যে অফিস বাবার অফিসে যেতে কত সময় লাগে। তাহলে আমরা উত্তর এরকম লিখব যে বাবার অফিস যেতে মোট 4 ঘন্টা 10 মিনিট সময় লাগে। ওকে, তো এইরকম ভাবে বাকি যে দুটো আছে 14 দাগেরটাও সেম অঙ্ক, সে যোগ করতে হবে, তিনটা আলাদা আলাদা সময় লাগে। বলছে শিশু দিবসে চিড়িয়াখানাতে বেড়াতে গিয়ে মোট 10 ঘন্টা 50 মিনিট বাড়ির বাইরে ছিলাম, হোটেলে 1 ঘন্টা 30 মিনিট এবং যাওয়া আসায় 2 ঘন্টা 10 মিনিট লাগলে চিড়িয়াখানায় কত সময় ছিলাম। এটা সরি ভুল বললাম আমি, শুধুমাত্র যোগ না, যোগ এবং বিয়োগ দুটোই করতে হবে। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এটা কেমন হবে। 10 ঘন্টা 50 মিনিট এই সময়টা থেকে বিয়োগ হবে 1 ঘন্টা 30 মিনিট যোগ 2 ঘন্টা 10 মিনিট। ওকে, অর্থাৎ মোট সময় আমরা যে বলছি চিড়িয়াখানাতে মোট আমরা এই সময়টা ছিলাম 10 ঘন্টা 50 মিনিট। এবার তার মধ্যে আমাদের বলছে বাড়ির বাইরে ছিলাম 10 ঘন্টা 50 মিনিট চিড়িয়াখানায় বেড়াতে যেয়ে। এবার তার মধ্যে খেতে সময় লেগেছে বা হোটেলে খেতে সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিট, আর যাওয়া আসার জন্য সময় লেগেছে 2 ঘন্টা 10 মিনিট। তাহলে বাকি সময়টুকু আমরা চিড়িয়াখানায় ছিলাম, সেই চিড়িয়াখানার সময়টুকু চেয়েছে যে কত সময় চিড়িয়াখানায় ছিলাম। তাহলে এই খাওয়া দাওয়া আর যাওয়া আসা এই দুটো সময় যোগ করে মোট যত সময় বাইরে ছিলাম তার থেকে বিয়োগ করে দিলে আমরা চিড়িয়াখানার সময় কতটুকু ছিলাম সেটা পেয়ে যাবো। ওই জন্য আগে এই দুটো যোগ করে নেবে, নিয়ে সেই যোগফল থেকে সেই যোগফলটা এই 10 ঘন্টা 50 মিনিট থেকে বিয়োগ করবে, দুটোই করতে হবে। 15 দাগেরটা সিম্পল বিয়োগ করলে হয়ে যাবে। দেখো বলছে মা পূজার ঘরে সকালে 2 ঘন্টা 30 মিনিট থাকে, তারপর রান্নাঘরে 3 ঘন্টা 45 মিনিট থাকে। মা কোথায় বেশি সময় থাকে এবং কত বেশি সময় থাকে। তাহলে ঠিক সময়টা দেখে বোঝা যাচ্ছে যেখানে 3 ঘন্টা 45 মিনিট থাকে সেখানে বেশি সময় থাকে রান্নাঘরে। এবার কত সময় বেশি থাকে না ওই 3 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা 30 মিনিট সময়টা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে এই দুটো আমরা নিজেরা করব। ওকে, আজকে পর্যন্ত, থ্যাংক ইউ।